যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াউমাইযিন ইয়াসসাদ্দাউন। সাদাকাল্লাহুল আযীম। তিনটি আয়াত পড়লাম সূরা রুম থেকে। অনুবাদ হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আরবিতে বাররি ভূপৃষ্ঠ, বাহার পানির তলদেশ। আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি, জমিনে এবং সমুদ্রে অর্থাৎ ভূপৃষ্ঠে এবং পানির নিচে যে বিপর্যয় সৃষ্টি হয়, তোমরা বিপর্যয় দেখো কোন কারণে হয়? বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয়, ভূমিকম্প, শিলাবৃষ্টি, ঝড়, এগুলো তোমরা দেখতে পাও, এটা তোমাদের দুই হাতের কামাই। দুই হাতের কি কামাই? সারাদিন কাজ করেছেন, সন্ধ্যার সময় 600 টাকা জনের দাম, তাহলে কাজ করেছেন, বিনিময় কামাই হলো নাকি? তা আমরা যে কাজ করতেছি খারাপ, এর বিনিময়ে আল্লাহ পাক ভূমিকম্প, যেটা আজকে হয়ে গেল, 4 জন লোক মারা গেল, অনেকে অসুস্থ, অনেকের বিল্ডিং পড়ে গেছে, বিল্ডিং ফেটে গেছে, এই যে বিপর্যয়, এগুলো আল্লাহ পাক ইচ্ছে করে দেন না, এগুলো আমাদের রোজগার। কেন দেন? আল্লাহ পাক বলছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই বিপর্যয়গুলো আমি তোমাদের পাপের ফসল হিসাবে দেই। কেন দেই? তোমরা পাপের কাজ ছেড়ে দিয়ে যেন আমি আল্লাহর পথে ফিরে আসো। এত দুর্ঘটনা হয়ে গেল আজকে, এর পরেও অনেক মুসলমান জুমার নামাজও পড়বে না, আছে না? কিন্তু তার উচিত ছিল, আল্লাহ আজকে তো এই ভূমিকম্পে আমার বাড়িটা নষ্ট করতে পারত, আমি মারা যেতে পারতাম বিল্ডিংয়ের ছাদ ভেঙে অথবা দেয়াল চাপা পড়ে। আল্লাহ পাক যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ তাই বলছে, জলে স্থলে যে ভূমিধস, ভূমিকম্প, ঝড়, বিভিন্ন রকমের বিপর্যয় তোমরা দেখো, গজব, এটা আমি আল্লাহ ইচ্ছে করে দেই না। কাসাবাত, তোমরা যেটা আয় করো তার বিনিময় আমি দেই। কেন দেই? তোমরা যাতে বুঝতে পারো গোনাহ করলে আল্লাহ গজব দেবে, এই জন্য গোনাহ আর করবো না, আমার পথে যাতে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবল। হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি বলেন, আমার বান্দাদেরকে বলেন, তোমরা জমিন ভ্রমণ করে দেখো, জমিন ঘুরিয়ে দেখো। কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবল, তোমাদের পূর্বে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, গোনাহ করেছে, শিরিক করেছে, পাপ করেছে, তাদের অবস্থা আমি আল্লাহ কি করেছি, এগুলো তোমরা ঘোরো আর দেখো আর শিক্ষা নাও। 16 বছর হাসিনা কি করেছে? বর্তমান নির্বাচন হবে, বিএনপি, জামাত, চরমোনাই যারা আছে,
নির্বাচন করবে, যারাই সরকারে যাবে তাদের শিক্ষা নিতে হবে 16 বছরে হাসিনার মতো যদি কাজ করে 16 বছর পরে হাসিনার মতোই অবস্থা তাদের হবে। আল্লাহ তাই বলছে। এরপরে আল্লাহ বলেন কানা আকসারুহুম মুশরিকিন, যত গুনার কারণে আমি আল্লাহ তাদের উপরে গজব দিয়ে ধ্বংস করেছি তার ভিতরে অধিকাংশ কওম, অধিকাংশ জাতি সবচাইতে মারাত্মক গুনার কাজ করত, সেটা হচ্ছে শিরিক, আল্লাহর সঙ্গে অংশীদার করা। আজকে আমরা নামাজ পড়ি, শিরিক করি, রোজা রাখি, শিরিক করি, দান করি, শিরিক করি। শিরিক আকার ইঙ্গিতই হয়ে যায়, আমাদের ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ 43 নম্বর আয়াতে বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ ইয়াউমাইযি ইয়াসাদ্দাউন। অতএব হে আমার বন্ধু, তুমি নিজেকে সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখো এবং আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ কিয়ামত আসার আগে যা কেউ ফিরিয়ে রাখতে পারবে না, সেদিন সব মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এই আয়াত, 3টা আয়াতে 3 রকম মত। সেটা কি? 1 নাম্বার, কেন ভূমিকম্প হয়, কেন গজব হয়? আল্লাহ বলছে তোমরা যে পাপ করো তার কামাই হিসাবে আমি আল্লাহ এইগুলো দেই, নিজের ইচ্ছে করে আমি দেই না। আর কেন দেই? তোমরা বুঝতে পারো যে আকাম করেছি, গুনাহ করেছি, এই জন্য আমাদের উপরে গজব, এই কাজগুলো আর করব না, ফিরে আসো, এই জন্য আমি আল্লাহ তোমাদের সংকেত দেই। কি দেই? সংকেত দেই। এটা হলো 1। 2 নাম্বার, জমিন ঘোরো, আর যারা আমার সঙ্গে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, ক্ষমতার গরম, দেহের অহংকার, স্বাস্থ্যের অহংকার, শক্তির দাপট, বংশের দাপট, বিভিন্ন কায়দায় যারা জুলুম করেছে তাদের কি পরিণতি করেছি একটু ঘোরো আর দেখো আর শিক্ষা নাও। 2 নাম্বার গেল। 3 নাম্বার, হে রাসূল আপনি নিজেকে সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠা করুন। এই সত্য ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের উপরে তোমরা কায়েম থাকো, ইসলাম যা বলে তাই করো। কারণ এমন একটা দিন আসবে যখন বন্ধু বান্ধব একে অপর কাছ থেকে ছিটকে যাবে, কেউ কারোর বাঁচাবে না। সেই কঠিন কিয়ামতের দিন আসার আগে নিজেকে দিনের উপরে মজবুত রাখো। সুবহানাল্লাহ। দেখেন 3টা পয়েন্ট। আমি এক নাম্বার পয়েন্ট থেকে যাই। তাহলে জমিনে এবং পানির নিচে, ভূপৃষ্ঠে এবং পানির তলায় যা ঘটে, ভূমিকম্প, ভূমিধস যেটা আজকে হয়ে গেল, আল্লাহ দেন না, এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। কি? আল্লাহর হাবিব বলেন যখন আমার উম্মতেরা সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলে প্রচার করবে, জীবন বাঁচানোর তাগিদে অন্যায়কে সমর্থন করবে, জালেমকে নেতা হিসাবে নির্বাচন করবে, তখন তোমাদের উপরে আমি রসুল বলে গেলাম 4 প্রকার গজব নাজিল হবে। 1 নাম্বার ভূমিকম্প, 2 নাম্বার শিলা বৃষ্টি, শিলাঝড়, 3 নাম্বার জলোচ্ছ্বাস, আর 4 নাম্বার তোমাদের উপরে বিভিন্নভাবে আল্লাহ পাক ইসলাম বিদ্বেষীদেরকে দ্বারা তোমাদেরকে জুলুমের ভিতরে ফেলবে। এই 4টা কথার একটাও কি বাকি আছে? আমরা 16 বছরে যারা আমরা ওয়াজ করি, 16 বছর তো আমার বক্তা না, হয়তো 5-6 বছর আমার ওয়াজের বয়স, যারা আমরা করেছি, সত্যকে অনেক সময় সত্য বলা যায়নি। কারণ সত্য বললে পাশে যে বসা আছে ওর গায়ে লাগবে, আমাকে শ্রীঘরের ভিতরে তলব করবে। এই জন্য আকার ইঙ্গিতে বলা হয়েছে, সত্য বলা যায়নি। রাসূলুল্লাহ বলছেন 4টা গুনাহ যখন করবা, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, জলোচ্ছ্বাস হবে, তোমাদের পায়ের নিচের মাটি ফাটায়ে তোমাদেরকে জমিনের ভিতরে গরদ করা হবে। তার থেকে 4টা গুনাহ, এই গুনাহ 4টা কি আমরা করছি না?
সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলে প্রচার করবে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে আজ বিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখো ছাড়া পেয়ে যায়, নির্দোষী মানুষ জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে। নির্দোষ মানুষ টাকার বান্ডেল জজকে দিতে পারে না, এই জন্য সে অপরাধীর ঝুলি কাঁধে নিয়ে জেলখানায় জেলে যায়, আর যারা দোষী এদেরকে বেকসুর টাকার বিনিময়ে খালাস করে দেয়। তাহলে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী 1 নম্বর মেলে, একটু হাহু বলবেন। 2 নম্বর, জালেমকে জীবন বাঁচানোর জন্য নেতা মানবে যখন, জোর করে বলে গেছে ভোট যদি আমারে না দিস, আমি নেতা হওয়ার পরে কিন্তু এই এলাকায় তোর ঠাই হবে না, গরিব মানুষ করবে কি, ভোটটা দেশে জীবন বাঁচানোর ভয়ে এদিন কিন্তু আমাদের ভিতরে বিরাজমান ছিল। ভবিষ্যতে কি হবে ওটা আল্লাহই ভালো জানে, তবে দুনিয়ার যে চলাচলের যে রুট ম্যাপ, অধিকাংশ জায়গায় আল্লাহর দুশ্মনেরা ক্ষমতা অপব্যবহার করতেছে। 3 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন যখন মানুষগুলা অন্যায়কে অন্যায় জানার পরেও করে যাবে সেই অন্যায় কাজ, আমি জানতেছি পরের ঘরে এন্ডি দিলে মাছ মারবে, এটা গুনার কাজ, কিন্তু ওর সঙ্গে আমার মামলা চলে, এই জন্য আমি রাতের অন্ধকারে বিষ দিয়ে তার মাছগুলো মেরে দিচ্ছি। এটা হচ্ছে কি হচ্ছে না? হয়তো চালিতা বাড়ি আয় না হতে পারে, অন্য জায়গায় হচ্ছে। আল্লাহর রাসূল বলেন এইরকম গুনাহ যখন আমার উম্মতেরা করবে তখন তাদের উপরে 4টা গজব, পায়ের নিচের থেকে মাটি ফেটে যাবে, বিল্ডিং বাড়ি আল্লাহর বান্দা বান্দিরা সব মাটির ভিতরে গরদ হয়ে যাবে। তবে আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে 3টা নবীর কওমকে আল্লাহ পাক ভূমিকম্পের মাধ্যমে দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দিয়েছেন, কিন্তু আমি রাসূলুল্লাহর দোয়ার কারণে আমার উম্মতকে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ একেবারে সকলকে মারবেন না, মাঝখানে মাঝখানে মাঝে মধ্যে একটু সিগন্যাল দেবেন, সকলকে মারবেন না। কিন্তু আমার পূর্বে 3 জন নবীর উম্মতকে এই আকাম করার কারণে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করার কারণে জমিন থেকে একেবারে চিরতরে মুছে দিয়েছেন ভূমিকম্প দিয়া। 1 নম্বর নবীর নাম হযরতে লূত আলাইহিস সালাম। এই লূত নবীর কওম বলা হতো কওমে লূত। এই কওমে লূতকে আল্লাহ পাক ভূমিকম্পের মাধ্যমে দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দিয়েছেন। 2 নম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম মাদায়ানবাসীদেরকে আল্লাহ পাক এই রকম ভাবে শেষ করেছেন। আর 3 নম্বর হযরতে সালেহ আলাইহিস সালামের সামুদ গোত্রকে আল্লাহ পাক ভূমিধসের মাধ্যমে চিরতরে বিদায় করে দিয়েছেন দুনিয়ার থেকে। কিন্তু আমি রাসূলুল্লাহর দোয়ার কারণে ভূমিকম্পের দ্বারা আমার উম্মতেরা একেবারে দুনিয়ার থেকে বিদায় নেবে না। এই ভূমিকম্প হইয়ে সবাই যে মারা যাবে, মাটির ভিতরে গারদ হবে, হবে না। অন্য নবীর আমলে হয়েছে, আমাদের হবে না রাসূলুল্লাহর দোয়ার কারণে। আগের নবীদের উম্মতেরা যদি জেনা করত রাতের বেলায়, সকাল বেলায় তার বাড়ির দেয়ালে লেখা থাকতো এই লোকটা জেনাকার, এই লোকটা চুরি করেছে, এই লোকটা ডাকাতি করেছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমার উম্মতের বয়স হবে কম, আমার উম্মতেরাও গুনাহ করবে, কিন্তু পূর্ববর্তী নবীদের মতো অবস্থা যদি করো তাহলে আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ পাক পূর্বের নবীর মতো আমাদের অবস্থা করেন না। যদি রাসূলুল্লাহ দোয়া না করতেন, আমি হুজুর রাত্রে কোন জায়গায় ডাকাতি করে বাড়ি আসছি, সকালবেলা গ্রামের লোক সব বুঝতে পারত।
পারবে না। কার কারণে? রাসূলুল্লাহর দোয়ার কারণে। এখন আমাদের ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে? এই কারণে যে আল্লাহ পাক সিগন্যাল দিচ্ছে আমাদের কাজ ভালো হচ্ছে না। আমাদের কাজ কি ভালো হচ্ছে না। কম্পিউটারে যখন আপনি একজনের নামে আইডি করবেন, তার যদি অন্য জেলায় আইডি করা থাকে ওখানে লাল বাতি সিগন্যাল দেয়। আপনি টিপ দেবেন, ওই যে বায়োমেট্রিক পদ্ধতিতে যে আমাদের বর্তমান ডিজিটাল কায়দার যে ভোটার আইডি কার্ড, অনেকের আঙ্গুলে কাজ করি দাগচোখ হয়ে গেছে, বারবার চাপেন কিন্তু সিগন্যাল দেয় হচ্ছে না। তখন দোকানদাররা আঙ্গুল আবার ভালো করে মুছতে বলে না? তা আল্লাহ পাক এইগুলো সিগন্যাল দিচ্ছে তোমাদের কাজ ভালো না। বায়োমেট্রিক পদ্ধতিতে সকলের প্রথমে ছাপ ওঠে না, মেশিন সিগন্যাল দিচ্ছে ওর আঙ্গুলে ভেজাল, ভালো করে ঘষি না। আল্লাহ বলছে তোদের সিগন্যাল দিচ্ছি, তোরা যদি পাপের কাছ থেকে পাপের কাছ থেকে যদি ফিরে আসতে পারিস, আমি আল্লাহ পাক তোদেরকে মহাব্বত করব, ইজ্জত সম্মান আরো বাড়াই দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীদের শরিয়াত ছিল জীবনের প্রথম নামাজের সিজদা যেই মাটিতে দিয়েছে, মৃত্যুর পূর্ব মুহূর্তের সিজদাও সেই জায়গায় দেওয়া লাগবে। অর্থাৎ এই শরিয়াত যদি আমাদের থাকতো, আজকে ফজরের নামাজ যদি এই মসজিদে আপনি পড়েন, আজকে সারা দিনের নামাজ তো এখানে পড়তে হবে। যতদিন বাঁচবেন একই স্থানে আপনার নামাজ পড়তে হবে, সিজদা দিতে হবে। কিন্তু আল্লাহর হাবিবের দোয়ার কারণে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের শরিয়াত পাল্টাই দিয়েছেন। জীবনের প্রথম সিজদা যেখানে দিবেন, লাগাতার মৃত্যুর পূর্ব মুহূর্তের সিজদা সেই জায়গায় দেওয়া লাগবে না। যেখানে যে নামাজে রক্ত হবে সেখানে আপনি সিজদা দিলে নামাজ কবুল হবে। রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের জামিন, কিয়ামতে নবী ছাড়া উম্মত পাবে না জামিন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও খোদা আমারো এ জামিন। নবী কামলিওয়ালার দোয়ার করার কারণে, দোয়ার বরকতে উম্মতে মুহাম্মাদির জন্য গোটা জমিনটা আল্লাহ সিজদার স্থান মসজিদ বানাইয়া দিয়েছে। বিমানে যাবেন হজ করতে, আসরের টাইম যখন হবে বিমানের ভিতরে নামাজ পড়বেন, নামাজ হবে। লঞ্চের ভিতরে নামাজ পড়বেন, নামাজ হবে। ঢাকায় যাচ্ছেন গাড়ির ভিতরে ইশারায় নামাজ পড়বেন, নামাজ হবে। ওরে ভুইরুতে গিয়েছেন গুল্লে বিলির মাঝখানে, আজান হয়েছে পানিতে দাঁড়ায় নামাজ হবে। নামাজ মাফ হবে না, নামাজ মাফ হবে না। যেখানে ওক্ত সেইখানে নামাজ পড়ার বিধান আল্লাহ দিয়েছেন। এই জন্য ছলনায় এমনি এমনি করে নামাজ কাজা করা যাবে না। আপনি বলবেন আল্লাহ ছিলাম, কাজ করতেছিলাম, হাজারো জমির মাঝখানে জোহরের আজান হয়ে গেছে, মসজিদে আসতে পারিনি, এই জন্য নামাজ পড়িনি। এই রকম বলার কোনো সিরিয়াল থাকবে না। আল্লাহ বলছে পানিতে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এখন আপনি বাদ দেবেন কি? হাঁটুতে ব্যথা, সাড়ে সর্বনাশী লোক, হাঁটুতে ব্যথা, গোটা মোকাম ষষ্ঠীছে, উনি নামাজ পড়িটাকে হাঁটুতে ব্যথা, মানে ও চিৎ করে ফেলাই ঠ্যাং ভেঙে দেওয়ার দরকার। যত সুতনাতা সব আল্লাহর কাজে। কথা বলেন না কেন? কি কথা ঠিক তো? এখন আল্লাহ পাক বলছেন যে ইতিপূর্বে 3 নবীর উম্মতদেরকে ভূমি ধসের মাধ্যমে কি করলাম। আর বিজ্ঞান বলে এই পৃথিবীর পৃষ্ঠের নিচে টেকটনিক বিজ্ঞান বলে ভূপৃষ্ঠের নিচে টেকটনিক নামক কিছু প্লেট আছে, যেই প্লেটের উপরে এই জমিনটা দাঁড় করানো হয়েছে। এই প্লেট যখন নড়াচড়া করে, একটার সঙ্গে আর একটা যখন বাড়ি লাগে, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। বিজ্ঞান বলে ভূমিকম্প কেন হয়? টেকটনিক নামক কিছু প্লেট, অসংখ্য প্লেট এই ভূপৃষ্ঠের নিচে আল্লাহ পাক রেখেছেন। এটা যখন নড়াচড়া করে তখন পৃথিবী নড়াচড়া করে। আর আমাদের সমাজে অনেকে বলে এই দুনিয়াটা গরুর সিংহের উপরে দাঁড় করায়নি। শুনিছেন না?
এইবার গরু যখন শিং পাল্লায় তখন ভূমিকম্প হয়। তাহলে গরুটা কত বড় ভাই! এই সাইডে বেড়ি এলাকার লোক যদি ভাগি থাকে গোস্তকেই শেষ করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র আল্লাহর আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে দাঁড় করানো। কয়জন? এটা ভুল ধারণা কিন্তু, যে গরুর শিংয়ের উপরে এই জমিন, যখন শিংটা একটু নাড়াচাড়া করে তখন নাচে। আল্লাহর কি এতই অভাব হয়ে গেছে যে ওখানে মোষ ফেলাইতে হবে? শুধুমাত্র আল্লাহর আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে দাঁড় করানো। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশটা বহন করতেছে। তাদের মউত হবে 4 জন জীবিত থাকার আগে। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল, এই 4 জন ফেরেশতার আগে এই আরশ বহনকারী 8 জন ফেরেশতার মরণ হবে। এর আগে মরণ হবে না। এরপরে মালাকুল মউতকে আল্লাহ বলবে, আর কে আছে? বলে জিব্রিল, মিকাইল, ইসরাফিল। বলে 3 জনের জান কবজ করো। আল্লাহ এবার বলবে, আর কে আছে? তো বলে আল্লাহ, আমি আজরাইল আছি, আর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি রব, আপনি আছেন। আল্লাহ পাক তখন বলবেন, আজরাইল আমার আরশের ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও। যখন আর কেউ নাই, মালাকুল মউত আজরাইল আরশের নিচে ব্ল্যাক বোর্ডের দিকে তাকাবে। তাকানোর পরে দেখবে আল্লাহ পাক বলতেছে, এই আরশের নিচে যারাই থাকে তাদের মৃত্যুবরণ করা লাগবে, আর আরশের উপরে যিনি থাকবেন তিনি কোনোদিন মরবেন না। কি বুঝলেন? আজরাইল কোথায়? কথা বলে না কেন? কিসের নিচে? আর আল্লাহ কোথায়? যখন কেউ নাই তখন আল্লাহ বলবে, আজরাইল কে আছে? বলে আমি আর আপনি। বলে আজরাইল ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও। তখন আজরাইল দেখবে আরশের নিচে যারাই থাকবে তাদের মরা লাগবে, আর আরশের উপরে যিনি থাকবেন তিনি মরবেন না। আজরাইল বুঝে ফেলছে এখন আমার মৃত্যুবরণ করা লাগবে। এখন নিজেই তো ফেরেশতাদের রূহ কবজ করেছে, সমস্ত মাখলুকাতের রূহ কবজ করেছে, এখন ওই মৃত্যুর ফেরেশতার রূহকে কবজ করবে। তখন আজরাইল দেখবে আরেকটা লেখা উঠছে, মুত ইয়া মালিকাল মউত, মরে যাও আমি আল্লাহর হুকুমে। মালাকুল মউত আজরাইল, মরে যাও, আল্লাহ হুকুম দিল। হযরতে আজরাইল তখন শুয়ে পড়বে, এত জোরে চিৎকার দেবে আর বলবে, মালিক একটা প্রাণীর জান কবজ করলে সে যে এত কষ্ট পায়, এটা যদি আমি আগে জানতাম এই কঠিন দায়িত্ব আমি পালন করতাম না। এখন আপনার নির্দেশ আমাকে তো পালন করতে হবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক 23 নম্বর পারা 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আমরুহু ইজা আরাদা শাইয়ান, যখন কোনো কিছু ভাঙবার বা গড়ার যখন ইচ্ছা করি তখন আমি হুকুম দেই। আরবিতে 1.5 অক্ষর কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। মুত, কুন কাপের উপরে পেশ, নুনের উপরে সাকিন, কুন মানে হও। আর আল্লাহ পাক আজরাইলকে বলছে মিম তাপেশ মুত, মিমের উপরে পেশ, তার উপরে সাকিন, আমরের সিগা মুত, মরো, আল্লাহর হুকুম। আজরাইল যখন ইন্তেকাল হয়ে যাবে, কেউ আর নাই, তখন আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কেউ জমিনে আসমানে কেউ নাই, আজকে কার রাজত্ব চলছে? চতুর্দিক থেকে আওয়াজ হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ তোমার রাজত্ব চলবে, কেউ থাকবে না, রাজত্ব চলবে কার? তাহলে এখন চলবে কার বলেন? এখন চলবে কার? আল্লাহর রাজত্ব চলবে। কিন্তু আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইন চলে, মানুষের রাজত্ব চলে, কিন্তু ওইটা বৈধ হবে তখন আল্লাহর আইনে, যখন মানুষের রাজত্ব চলবে আল্লাহর জমিনে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। এই কোরআন হচ্ছে আইনের কিতাব।
জোরে বলেন কি? এমন একটা বিচার নাই যা কোরআন হাদিসে নাই, সব বলেছেন আল্লাহ পাক। যদি তাই না বলতো, এই কোরআনটা আমাদের জন্য সংবিধান হয়ে আল্লাহ পাক কোরআনে বলতেন না যে কোরআন তোমাদের সংবিধান? সব কোরআন শরীফে আছে। এই জন্য আসেন, কিয়ামতের পূর্ব সিগনাল, তোমরা যখন গুনাহ করবে তখন ভূমিকম্প হবে, যেটা আজকে সকাল 10:38 হয়ে গেছে। মাত্রার কম্পন ছিল 5.5। 4 জন জায়গায় ডেথ এবং বিভিন্ন বিল্ডিংগুলো সব ধসে গিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও তো গরদ করতে পারতেন, তবে আমাদের দিকে যথেষ্ট মানুষ বুঝতে পেরেছে আজকের ভূমিকম্প। কি পারেননি? এখন আল্লাহর কোরআন বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে ভূমিকম্প, ভূমিধস, এটা তোমাদের হাতের। জোরে বলেন। সারাদিন কাজ করলে, দোকানদারি করলে কামাই হয়, আর আমরা যে গোনা করতেছি এর কামাই হচ্ছে এই ভূমিধস। এর কামাই কি? তবে এই ভূমিধস যেই দিন কঠিন আকার ধারণ করবে, সেই দিন দুনিয়ায় আর কেউ বাঁচবে না। সেই দিন দুনিয়া থেকে মানুষগুলো সব কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা জেনে রাখো কিয়ামতের প্রকম্পন হবে, মহাপ্রকম্পন। কিয়ামতের যে প্রকম্পন হবে, এখন ভূমিকম্প হইল ঢাকায় নরসিংদীতে 4 জন মারা গেছে, কয়েকজন আহত। আর কিয়ামতের যে ইজাজুল জিলাতিল আর আল কারিয়াতু মাল কারিয়া, এই যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্প এমন হবে, কঠিন প্রকম্পন হবে। একটাই প্রকম্পন হবে, যারা বেঁচে থাকবে দেখবে, তারা জীবিত থাকবে না, মারা যাবে। আল্লাহ বলেন, সেই ভূমিকম্পের ধরন কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। যেই বড় বড় পাহাড়গুলো তোমরা দেখো, এই পাহাড়গুলো কিয়ামতের ওই ভূমিকম্পে তুলার মতো আকাশে উড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। কেমন তুলা ওড়ে? যাদের বাড়ি পাপড়া গাছ আছে, দেখবেন যখন পাপড়ার থলিটা যখন ফেটে যায় আর যখন হাওয়া লাগে, ওই তুলাগুলো তখন উঠতে থাকে। ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস। ওই কিয়ামতের যে প্রকম্পন হবে, ভূমিকম্প হবে, এই ভূমিকম্পে বড় বড় পাহাড়গুলো ওই তুলার মতো উঠতে থাকবে। শুধু তাই না, তাফসিরের ভিতরে বলা হয়েছে, ধুনকাররা যখন তুলাগুলো সাইজ করে লেপ তোশক বানায়, তুলার দোকানে যেয়ে দেখবেন তুলাগুলো ড্রেসিং করা হচ্ছে একটা কাপড়ের উপরে। এইবার লাঠি দিয়ে ওই ধুনকার, যে ব্যক্তি তুলার কাজ করে তাকে ধুনকার বলে, লম্বা লম্বা ছড়ি দিয়ে ওই তুলার উপরে বাড়ি মারে, যাতে তুলাগুলো এক লেভেল হয়। বাড়ি মারার পরে আর একটা কাপড় দিয়ে বক্স করে, সেলাই করে। ওই ধুনকাররা যখন লম্বা লম্বা ছড়ি দিয়ে তুলার উপরে বাড়ি মারে, দেখবেন ওই লাঠিতে লেগে কিছু কিছু তুলা ওখান থেকে ওড়াউড়ি করে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস। ওই কিয়ামতের ভূমিকম্পে ওই বড় বড় পাহাড়গুলো ধুনকারদের তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তখন আমরা দেখব ওই অবস্থা যখন শুরু হবে, সকাল 10:38 যখন ভূমিকম্প, আমি তখন রূপালী ব্যাংকের নিচে এক জুতার দোকানে, সম্রাট শুজ, ওখানে গেছি। হঠাৎ করে মালিক চেয়ারে বসা আছে, ওই
ওই দোকানদারের মালিকের বুনির বাড়ি গোয়ালপোতা, সেখান থেকে পরিচয়। আমি যাই তো মাসে একটা, ডাকছে, আমি গেছি, চেয়ারে বসা আছে, বলতেছে হুজুর আমি পড়ে গেলাম, আমার কি প্রেশার বেশি হইলো? হঠাৎ করে দেখে না একটা জারের ভিতরে পানি, অর্ধেক পানি, পানিগুলোর ভিতরে হগলল বগল করতেছে। তাড়াতাড়ি আমরা ঘরের থেকে বাইরে আসলাম, সমস্ত দোকানপাটের থেকে মানুষগুলো বাইরে আসলো, বেঁচে গেল, অনেক জায়গায় বাঁচে নাই। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্পন যখন শুরু হবে, যারা উপলক্ষণ করবে, যারা দেখবে, তাদের অবস্থা কি হবে? সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা। ওই ভূমিকম্প যারা সেদিন দেখবে, প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার নিজের গর্ভের সন্তানের কথা ভুলে যাবে। ওই টাইমে অনেক ছোট্ট বাচ্চা হেলনার ভিতরে দোলা খাবে, গর্ভধারিণী মায়ের কোলে থাকবে। কিয়ামতের প্রকম্পন যখন শুরু হবে, ওই মা ওই ভূমিকম্পের থেকে বাঁচার জন্য নিজের গর্ভে ধারণ করা ওই দুধের বাচ্চা পর্যন্ত ফেলে নিজে কেমনে বাঁচবে, এই জন্য সে দৌড়াতে থাকবে। আল্লাহ তাই বলেন সেই দিনের ভূমিকম্প এমন কঠিন হবে, দুধদাত্রী মা তার নিজের সন্তানের কথা ভুলে যাবে। শুধু তাই না, যাদের গর্ভে সন্তান থাকবে, ডেলিভারির সময় হয় নাই, ওই প্রকম্পনে অটোমেটিক তাদের গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হবে। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পঙ্গপালের মতো দিক বিদিক হারা হয়ে ছুটবে। একটা ঘরের ভিতরে যখন মশার গোলক আমরা জ্বালাই বা মশার যে আমরা কি বলি স্প্রে করি, তখন দেখবেন ওই মশাগুলো কিভাবে ঘরের থেকে বাহির হবে, দৌড়াদৌড়ি করতেছে, পথ না পেয়ে মারা যায়। তারপরে যখন গোয়েল ঘরে সন্ধ্যাবেলা মা চাষিরা আগুন জ্বালাইয়ে ধোঁয়া দিয়ে পঙ্গপালের থেকে পঙ্গপালগুলো গোইল থেকে বাহির করার চেষ্টা করে, ধোঁয়া জ্বলতে শুরু হয়, পঙ্গপালগুলো বিক্ষিপ্তভাবে চলাচল করে, বাহির হয়। আল্লাহ বলছেন ওয়াতারান নাসা সুকারা, কিয়ামতের আগে যেই ভূমিকম্পে কিয়ামত কায়েম হবে, তখন তারা পঙ্গপালের মতো ঘোরাছুরি করবে। লোকে মনে করবে তারা মনে হয় মাতাল হয়েছে, মদ পান করেছে, কিন্তু না ওয়ামা হুম বিসুকারা, তারা কোনো নেশাগ্রস্ত হয় নাই, কিছু পান করেন নাই। কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা একমাত্র জাহান্নামের ভয়ে মানুষগুলো সব দৌড়াবে, মরণের ভয়ে মানুষগুলো সব পালাইবে। এরা মাতাল না যে আল্লাহ যে ভূমিকম্প শুরু হয়েছে, বিল্ডিং ফেটে গেছে, ওই আমার সামনের মানুষটা মাটির ভিতরে গরদ হচ্ছে, না জানি আমিও হই কিনা, এই জন্য দৌড়াবে। কিন্তু পালায়ে যাবে কোথায়? সকলকে ওই কিয়ামতের ভূমিকম্প গ্রাস করে নেবে। আর এখন যেগুলো হচ্ছে এগুলো হলো সিগনাল, এগুলো কি সিগনাল। এই জন্য আসেন আল্লাহ পাক সময় থাকতে আমাদেরকে যেন পাপের কাছ থেকে ফিরে আসার তৌফিক দেয়, বলেন আমিন। কত এতে একটা হাদিস বলি, 2 মিনিট রাগ করবেন না তো, তাহলে আলোচনাটা শেষ হবে। এখন বলতে পারেন হুজুর পাপের কাছ থেকে কেমনে ফিরে আসব? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যদি নবীজির সুন্নাত আপনি দুনিয়ায় মেনে চলতে পারেন, সব কাজে নবীকে যদি মডেল মানতে পারেন, আপনার দ্বারায় শয়তান কোনো গুনার কাজ করাইতে পারবে না। আজকে ছোট্ট একটা সুন্নাত থেকে আপনাদের বলি, হযরত ওমর যখন খলিফা, ওই টাইমে পারস্যে জয় হয়ে গেল, পারস্যের গভর্নর করে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানকে মদিনার থেকে পারস্যে পাঠাই দিল হযরত ওমর। কাকে? খলিফাকে, হযরত
ওমর, আর হুযায়ফা ইবনুল ইয়ামানকে কোথায় পাঠাইলো? রোম পারস্য। খলিফা হযরত ওমর, আর রোম পারস্যের গভর্নর করে কাকে পাঠাইলো? হুযায়ফা ইবনুল ইয়ামান। উনি গেছেন, সমস্ত পারস্যে ঘোষণা হয়ে গেছে যেই মুহাম্মদ সোনার মানুষ ছিল, তার হাতে যেই সমস্ত মুসলমান কালেমা পড়েছে তারা জান্নাতি সাহাবী। আজকে দ্বিতীয় খলিফা ওমর রোম পারস্য জয় করে আমাদের জন্য আর একজন সাহাবীকে গভর্নর করে পাঠাচ্ছে, নাম তার হুযায়ফা ইবনুল ইয়ামান। রসুলের সাহাবী কেমন? রসুলুল্লাহকে তো দেখি নাই, ওমরকে তো দেখি নাই, আজকে ওই নবীর সাহাবী হুযায়ফাকে দেখবো যে নবীর সাহাবীরা কেমন। একটু জোরে বলেন। এখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান মদিনার থেকে গেলেন কোথায়? পারস্যে গেলেন। যাওয়ার পরে ওনাকে দেখার জন্য মুসলমান তো থাকবে, সবাই ভিড় জমিয়েছে। ইহুদি খ্রিস্টানরা দেখতেছে যেই মুসলমানদের কথার সঙ্গে কাজের মিল আছে, একের পরে এক দেশ দখল করতেছে। আজকে ওমর প্রতিনিধি পাঠাইছে, কেমন আমরা একটু দেখব। এখন অতিথিশালায় ওনাকে বসানোর পরে ওনাকে খাবার দেওয়া হয়েছে, খানা দেওয়া হয়েছে। খানা দেওয়ার পরে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, আমি খানা খাবো, পরে আগে দস্তরখানের ব্যবস্থা করো। আমরা দস্তরখান বিছাই না তো, বাড়ি যাইয়ে কি বলে যে খাবার টেবিল, ডাইনিং টেবিল, সেখানে খাই, বা ঘরের মেঝেতে খাই, যে কাপড় বিছানো আছে সেইভাবে বা টাইলসের উপরে আলাদা দস্তরখান বিছাই না। এটা রাসূলুল্লাহ আদনা একটা সুন্নাত। আরো জোরে বলেন। এখন বলছে আমি খানা খাবো, দস্তরখানের ব্যবস্থা করা হোক। দস্তরখান বিছানো হলো। এই দস্তরখান বিছানোর মানে কি? আল্লাহর রাসূলের হাদিস, একটা ধান তৈরি করতে 70 জন ফেরেশতার পরিশ্রম আছে। কত? আর আমরা যখন খানা খাই কত গন্ডায় গন্ডায় ডজন ডজন ভাত আমরা নষ্ট করি, যে একটা ভাতের দানার ভিতরে 70 জন ফেরেশতার শ্রম আছে। গাছের কোনো ক্ষমতা আছে ভাই? বলেন আছে? নেই। দস্তরখান বিছাবেন এই কারণে, খাইতে গেলে অনেকক্ষণ মুখের থেকে বা হাতের নলার থেকে দুই একটা পড়বে, ওইগুলো যাতে আপনি খুঁটে খাইতে পারেন। যদি খুঁটে খান, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার উপরে রহমত বেশি নাজিল করবে। এই জন্য দস্তরখান নিতে হয়। আর না আপনি এখানে বসে খাচ্ছেন, কার পা লেগেছে সেখানে যদি ভাত পড়ে, ওইগুলো খাইলে রোগ হবে। এই জন্য দস্তরখান। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন দস্তরখান বিছাও। দস্তরখান বিছানো হয়ে গেল, উনি খাচ্ছেন। খানার ভিতরে কিছু খানা দস্তরখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উনি বিসমিল্লাহ বলে ওইগুলো উঠাই খাইলেন। এবার একজন আর একজনের কানে বলা বলি করে, যেই মুসলমান নবীর সুন্নাতে বিশ্বাসী, মুসলমানরা এত এড়াইতে হয় কিভাবে? আমাদের মুখে কিছু খাবার তুললে যদি পড়ে যায়, খ্রিস্টানেরা আর ইহুদিরা কানে কানে বলে এ কিরকম ভদ্র, যে পড়িয়ে গেছে যে ভাত খানা তাই উঠাই খায়, এটা তো সভ্যর পরিচয় না, অসভ্য। এরকম আছে না আমাদের সমাজে কিছু? ওই আর 1 মিনিট যাবেন, রাগ করিন না। চিড়িয়াখানায় গেছে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী, বাচ্চার বয়স ধরেন 6 বছর, একটা লজেন কিনে দিয়েছে আব্বা। লজেন খাইতে খাইতে ছোট মানুষ কথা বলতেছে, মুখের থেকে লজেনটা পড়ে গেছে। 6 বছরের বাচ্চা লজেনটা উঠাইতে গেছে, আব্বা তখন বলতেছে গালের থেকে যেটা পড়ে যায় ওটা আর তুলতে নেই, ফেলে দিতে হয়। ঠিক আছে, বাপের কথায় ছেলে আর উঠাইল না। খানিক দূর যাইতে যাইতে ম্যাডাম কোম্পানি তো হিল জুতো 6 ইঞ্চি উঁচা, একটার সঙ্গে আর একটা বেদি ম্যাডামও পড়ে গেছে। এখন মা যখন পড়ে গেছে, বাবা দেখতেছে, স্বামী দেখতেছে, স্ত্রী পড়ে গেছে, তখন স্ত্রীর ডাইন হাত ধরিয়ে স্বামী উঠাচ্ছে। তখন 6 বছরের বাচ্চা বলতেছে আব্বা পড়া জিনিস তো তুলতে নেই, পড়া জিনিস তো তুলতে নেই। চকলেট পড়ে গেল, তুলতে নিষেধ করলে আরেকটা নতুন চকলেট দিলে মা পড়ে গেছে, আরেকটা মারবে, ও তোলা যাবে না। এখন আমি শেষ করে দিচ্ছি। এখন যখন এই কথা বললেন, বলার পরে ওনার কানে গেল যে আমার এই দস্তরখানের থেকে যেগুলো পড়ে গেছে আমি উঠায়ে খাচ্ছি, এই জন্য এরা আমাকে মানে কি করতেছে,
হাসকুস করতেছে। তখন উনি বললেন, শুনে নাও ইহুদি খ্রিস্টানেরা, আল্লাহর রসুলের সুন্নাত, আমি হোজাইফার যতদিন জীবন থাকবে আল্লাহর রসুলের এই সুন্নাতটা আমি কোনোদিন ছাড়ব না। এই জন্য মুসলমানেরা, আপনারা ভাত খাবেন বা যাই খান, দস্তরখানের ব্যবস্থা করবেন, যে ভাতটা পড়ে যায় ওটা যেন তুলে খাওয়া যায়। তুলে খাওয়া রাসূলুল্লাহর সুন্নাত, আদনা সুন্নাত। কারণ একটা খাদ্যের কণার ভিতরে আল্লাহর রহমতের ৭০ জন ফেরেশতার পরিশ্রম। এই জন্য প্রতিটা ক্ষেত্রে যদি রাসূলুল্লাহর সুন্নাত মানা যায়, দেখবেন সুন্নতে আসক্ত হলে আপনি আর ওই অন ইসলামিক কার্যকলাপে আপনি আসক্ত হতে পারবেন না। আল্লাহ পাক